আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে ২০২৪ সাল থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় অনেকগুলো চেঞ্জেস এসেছে। এগুলো যদি আপনি একটু সংক্ষিপ্ত করে আমাদেরকে বলতেন। প্রথমে আমি বলবো যে আসলে কেয়ার ওয়ার্কার ভিসাটা কি? এটি মূলত সোশ্যাল হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার যে ভিসাটা আছে এটার ভিতরে পড়ে মূলত। এটা স্পেশাল ক্যাটাগরি এবং এটার যে মেন ক্যাটাগরি সেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কার। তো স্কিল ওয়ার্কারের ভিতরেই এটা কিন্তু একটা স্পেশাল ক্যাটাগরি। অতএব এটাকে স্কিল ওয়ার্কার স্পেশাল ক্যাটাগরি সোশ্যাল হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্টরটাতে বলা যায়। এবং আমাদের ইউকেতে প্রচুর পরিমাণে এই কেয়ারার ভ্যাকেন্সি আছে, কারণ ইউকের যেসব রেসিডেন্ট আছে কিংবা সিটিজেন আছে তারা এই কাজগুলো করে না। তো যে কারণে কোভিডের পরে মূলত এইটা ইন্ট্রোডিউস করা হয় এবং এটার যে আর্কিউএফ লেভেল সেটা হচ্ছে লেভেল 3। তো অসংখ্য মানুষ এই ভিসা নিয়ে আসার পরে কিন্তু তারা এক্সপ্লয়েটেড হয় এবং এই যারা মেন অ্যাপ্লিকেন্ট আসে তাদের সঙ্গে কিন্তু অসংখ্য এই ডিপেন্ডেন্ট আসে। তা এক একজন মেন অ্যাপ্লিকেন্টের সঙ্গে 3জন 4জন 5জন করে ডিপেন্ডেন্ট আসছে এবং সেটা নাইজেরিয়া সহ অন্যান্য দেশ থেকে। পরবর্তীতে গভর্নমেন্ট এটা চেঞ্জের ব্যাপারে একটি পদক্ষেপ নিল এবং সেটা 11th মার্চ 2024 প্রথম কেয়ারার ভিসার উপরে চেঞ্জটা আনে এবং ইউকে ইমিগ্রেশন রুল অফিসিয়ালি তারা স্টপ করে দিল এই কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার দের যে ডিপেন্ডেন্ট আচার সেগুলো আনার ব্যাপারে। এবং এই যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার যেটার এসওসি হচ্ছে 6135 6136। কিন্তু যারা 11th মার্চ 2024 আগে যারা কেয়ার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় এসেছে তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে কিংবা এখান থেকে কেউ সুইচ করে তার ডিপেন্ডেন্ট হতে পারবে। কিন্তু 11th মার্চ 2024 পরে যারা এন্ট্রি ক্লিয়ারেন্স পেয়েছেন কিংবা অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু আর এই ডিপেন্ডেন্ট তারা আনতে পারবে না, এটা স্টপ হয়ে গেছে। এরপরে আরেকটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এই কেয়ার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কের উপরে, সেটা হচ্ছে 22nd জুলাই 2025-এ। সেখানে যে পরিবর্তনটা দেখলাম সেখানে যে ওভারসিজ থেকে এই কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার যেটা 6135 এবং 6136 যেটা এসওসি, এটা রিক্রুট করা মানে ওভারসিজ থেকে হায়ার করা টোটালি স্টপ করে দেওয়া হলো। তার মানে এই যে 22nd জুলাই 2025-এর পরে যে আর কোনো ওভারসিজ থেকে এই কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার আর কেউ আসতে পারবে না, এটার ফুললি স্টপ হয়ে গেল। আর ইন কান্ট্রি থেকে এই কেয়ারার এবং সিনিয়র কেয়ারারদের উপরে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে যে কেউ যদি সুইচ করতে চায় এই কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার ওয়ার্কার ভিসায়, সেক্ষেত্রে কিন্তু তারা সুইচ করতে পারবে। তবে সেখানে কিন্তু কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে ওই যে লাইসেন্স স্পন্সর আছে যেখানে সে কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারারের কস্ট নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে 3 মান্থস সেখানে কিন্তু কাজ করতে হবে। সেখানে যদি 3 মান্থ কাজ করে থাকে তাহলে কিন্তু একমাত্র তারা ইন কান্ট্রি থেকে সুইচ করতে পারবে, তা নাহলে ইন কান্ট্রি থেকেও কেউ সরাসরি সুইচ করতে পারবে না। ধন্যবাদ।